নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার এই চ্যানেলে ডাটা স্মার্ট ট্রিক্স। আমি আপনার বন্ধু চঞ্চল। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলে সাম, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই এবং ডিভাইড ফাংশন বা ফর্মুলা ব্যবহার করে কিভাবে দ্রুত এবং সহজে আউটপুট বের করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপ আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা সাম ফর্মুলার মাধ্যমে আমরা আউটপুট বের করি। তো এখানে আমি নাম্বার লিখে নিলাম, এরপর ইজ ইকুয়াল টু প্রথম সেল সিলেক্ট করে প্লাস চিহ্ন দাবালাম, তারপর দ্বিতীয় সেল সিলেক্ট করে এন্টার দাবালাম। দেখুন আমার যোগফল বেরিয়ে চলে এসেছে। এটাকে আমরা ফর্মুলা সাম ফর্মুলার মাধ্যমে বের করি। এটা ক্লিক করে দিলাম, এরপর ইজ ইকুয়াল টু সাম এম লিখে ট্যাব দাবালাম, ব্র্যাকেট ওপেন হয়ে গেল। এরপর দুটো সেলকে সিলেক্ট করে নিলাম একসাথে, এরপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার করুন। দেখুন আমার যোগ হয়ে চলে এসেছে। এছাড়া আমরা এই তিনটেকে একসাথে যোগ করব কিভাবে? সেক্ষেত্রে আমরা ফর্মুলা ট্যাবে অটো সামে যাব, দিয়ে সামে ক্লিক করব, এরপর এই রেঞ্জটা সিলেক্ট করে নেব, দিয়ে এন্টার দেওয়া। দেখুন এই তিনটের যোগফল আমার বেরিয়ে চলে এসেছে। এরপর আমরা সাবট্রাক্ট সম্পর্কে জানব। তো আমি এখানে লিখে নিই, এখানে আমি কিছু লিখে নিলাম, এরপর ইজ ইকুয়াল টু এটা মাইনাস এটা, ক্লিক করলাম, দিয়ে এন্টার দেওয়া। দেখুন এই দুটো মাইনাস হয়ে আমার এখানে চলে এসেছে। আশা করি সাবস্ট্রাক্ট আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা মাল্টিপ্লাই দেব। আমরা এখানে যা কিছু নাম্বার লিখলাম, এরপর দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করি। তো মাল্টিপ্লাইয়ের সিম্বল আমাদের এখানে অ্যাস্ট্রিক আছে, বা আমরা স্টার চিহ্ন যেটাকে বলে থাকি, এক্সেলে গণনার কাজে ব্যবহার। তো ইজ ইকুয়াল টু প্রথম সেল স্টার চিহ্ন, দিয়ে দ্বিতীয় সেল, দিয়ে এন্টার দেওয়া। দেখুন 45 সঙ্গে 6 গুণ করলে 270 হয়, আমার বেরিয়ে গেছে। এরপর আমরা ডিভাইড দেব। তো এখানে আমি লিখে নিলাম 25, এখানে লিখলাম 5। তো এখানে ইজ ইকুয়াল টু প্রথম সেল সিলেক্ট করলাম, এরপর স্ল্যাশ, তারপরে দ্বিতীয় সেল ক্লিক করলাম, দিয়ে এন্টার দাও। দেখুন আমার ডিভাইড হয়ে বেরিয়ে চলে এসেছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।